আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দু, আল্লাহ তালা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করে। যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এইটা কোন জায়গা। এটা হচ্ছে মসজিদ মদিনায় অবস্থিত মসজিদে নববীর পার্শ্ববর্তী স্থান, যে কবরস্থানকে জান্নাতুল বাকি নামে সবাই চিনে। আর এই কবরস্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গদের মধ্যে অসংখ্য সাহাবাজমেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সহ অসংখ্য সাহাবাজমেন এখানে শুয়ে আছেন। এই সেই জায়গাগুলি, যে জায়গাগুলিতে মূলত সাহাবাজমেনদের কবরগুলি দেখা যায়। কিছুক্ষণ ওইখানে দেখা যায় একটা কবর, পুরাতন কবর। এখানে দুইটা কবর দেখা যাচ্ছে। এগুলিতে আসলে পূর্বে কোন এক সময় নাম ছিল কাদের কবর, কিন্তু এখন এই নামগুলি সরায় নেওয়া হয়েছে। মানুষ, আমাদের দেশের কিছু লোকের ফিতরত, যেখানে কবর দেখা হয় কোনো নামি দামি কোনো বুজুর্গদের কবর, ওখানে সালাম করে, তারপরে চুম্বন করে, সেজদা দেয়। তো দেখেন এই কবরগুলি অত্যন্ত নর্মাল কবর। এগুলি কিন্তু সাহাবাজমেনদের কবর, হয়তোবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হয়তোবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। মূলত এই কবরগুলিকেই বলা হয়, দেখা যায়। বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে যারা ছিলেন তাদের কবর, হুজুর সাল্লামের স্ত্রীদের মধ্যে যারা ছিলেন তাদের কবর, এবং সাহাবাজমেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মশহুর সাহাবীরা, সাহাবাজমেনরা যারা ছিলেন তাদের কবর। এই কবরগুলি দেখে এটাই বোঝা যায় যে আসলে কবর কেমন হওয়া দরকার, কেমন হওয়া প্রয়োজন। তো আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে, সমঝ দান করে। আল্লাহ তালা আমাদেরকে কবুল করে এই জায়গাগুলি দেখার জন্য, এই জায়গায় কিছু সময় দেওয়ার জন্য, সালাম দেওয়ার জন্য। আর এখান থেকে ইবরত হাসিল করা, এখান থেকে সবক হাসিল করা, যে আমরা যেগুলি করতেছি এগুলি অন্যায় করতেছি, অপরাধ করতেছি, ভুল করতেছি। আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করে। সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। এই কবরবাসী যারা আছে, এখানে বেশক নেককার লোকরা শুয়ে রয়েছেন, সাহাবাজমেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কোনো গুনাহ ছিলেন না। আল্লাহ তাআলা তাদের উপরে রাজি ছিলেন, দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তাদেরকে জান্নাতের খুশখবরি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে। যারা সর্বসাধারণ লোক এখনও মারা যাইতেছে, অসংখ্য লোকদেরকে এখনও কবরস্থ করা হইতেছে যেখানে জায়গা আছে, তো তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করেন, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি সবার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ তাআলা আমাদের যে কাফেলা নিয়ে আসছে এই কাফেলাকে কবুল আর মঞ্জুর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।